ওয়েলকাম স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের আবার একটি জ্যামিতিক সমস্যার সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সমস্যাটি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের কোষে দেখি ছয়ের একটি সমস্যা। এটি কোষে দেখি ছয়ের ১৩ নম্বর সমস্যা। চলো তাহলে দেখে নিই ১৩ নম্বর সমস্যাটি কি আছে। ১৩ নম্বর সমস্যায় বলা হয়েছে এবিসিডি সামান্তরিকের এবি এবং এডি বাহুর উপর এবিপিকিউ এবং এডিআরএস বর্গাকার চিত্র অঙ্কন করা হলো, যারা সামান্তরিকের বাইরে অবস্থিত। প্রমাণ করতে হবে পিআরসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে ছবিতে দেখো এবিসিডি একটা সামান্তরিক ছিল, যার এডি বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি, এডিআরএস লাল রঙের, এবং এবি বাহুর উপর আরেকটি বর্গক্ষেত্র বাইরের দিকে অঙ্কন করেছি, এবিপিকিউ, যেটা বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের সব বাহুগুলো সমান এবং কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এই বর্গক্ষেত্রের এডি, ডিআর, আরএস, এসএ সবাই সমান, আর এই বর্গক্ষেত্রের এবি, বিপি, পিকিউ এবং একিউ সবাই সমান, এবং এই কোণগুলো 90 ডিগ্রি সব। তাহলে আমরা প্রমাণ করার জন্য আমাদের বলেছে পিআরসি। তাহলে পিআরসি ত্রিভুজটা যদি কমপ্লিট করি, পিআরসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা আমরা একটা কমপ্লিট করলাম। আরসি এবং সিপি যুক্ত করে, আরপি যুক্ত করে আমরা একটা পিআরসি ত্রিভুজ পেয়ে গেলাম। এবার প্রমাণ করতে হবে পিআরসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চলো প্রমাণ করে দেখা যাক। প্রমাণ, এখানে দুটো আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ডিআরসি এবং পিবিসি। এই ধারের ত্রিভুজ আর এবং ওপরে এই ত্রিভুজ দুটো। এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পারি আরডি ইকুয়াল টু এডি, কারণ এডি বাহুর সমান করে বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম, তাহলে আরডি এডি এর সঙ্গে সমান। এডি আবার সামান্তরিকের নিয়ম অনুসারে বিসি এর সঙ্গে সমান, তাহলে বলা যায় আরডি ইকুয়াল টু বিসি। এই ত্রিভুজের আরডি এই ত্রিভুজের বিসির সঙ্গে সমান। এই ত্রিভুজের ডিসি বাহুটি আবার এবি বাহুর সঙ্গে সমান, এবি বাহুটি আবার বিপি এর সঙ্গে সমান, তাহলে বলা যায় এই ত্রিভুজের ডিসি বাহু এই ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে সমান। তাহলে আমরা দুটো বাহু সমান পেলাম দুটো ত্রিভুজের। এবার এই কোণটিকে খেয়াল করা যাক। আমরা জানি এখান থেকে যদি গোটা কোণটা আমরা নির্ণয় করি, তাহলে সেটা হবে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি থেকে এইটুকু 90 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে 270। তাহলে এইটুকুর মধ্যে 270, তার মধ্যে আবার যদি এই কোণটার সামান্তরিকের একটা কোণ এই বিপরীত কোণের সঙ্গে সমান, তাহলে এই 270 থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে 360 থেকে প্রথমে 90 বাদ দিলাম, তারপরে সামান্তরিকের এডিসি কোণটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি আরডিসি কোণটা। তাহলে আরডিসি কোণের মান কত পেলাম? আরডিসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এডিসি মাইনাস 90। আবার যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এডিসি কোণের সমান হবে এবিসি, তাহলে এডিসির জায়গায় আমরা এবিসি লিখলাম। তাহলে এদিকেও পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস এবিসি মাইনাস 90। তাহলে এখানে 360 ডিগ্রি পুরোটা 360, সেখান থেকে এবিসি আর একটা 90 ডিগ্রি বাদ দিলে পড়ে থাকছে পিবিসি। তাহলে এখানে লিখে দিলাম এটা সমান পিবিসি। অর্থাৎ কি পেলাম? এই ত্রিভুজ দুটোর আরডি সমান বিসি, ডিসি সমান পিবি এবং অ্যাঙ্গেল আরডিসি সমান পিবিসি। তাহলে ত্রিভুজ দুটোর এস এ এস এই শর্ত অনুযায়ী বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। আর সর্বসম হলেই তাহলে আরসি ইকুয়াল টু পিসি এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হয়, এই দুটোও সমান হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার ত্রিভুজ পিআরসি এর আরসি এবং পিসি পরস্পর সমান, অর্থাৎ পিআরসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এইভাবে আমরা উপপাদ্যটি প্রমাণ করে ফেললাম। খুব সহজ উপপাদ্য, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ।